রাধে রাধে। আমার আগের ভিডিও ছিল গীতার দ্বিতীয় অধ্যায়ের 25 নম্বর শ্লোকে তাৎপর্য সহ বিশ্লেষণ করে বলেছিলাম। আজ 26 নম্বর শ্লোক বলবো। 26 নম্বর শ্লোক সংস্কৃতে বলা হয়েছে, অথ চৈনং নিত্যজাতং নিত্যং বা মন্যসে মিতম তথাপি তং মহাবাহ নৈনং শোচি তুমহর্ষি। এর অনুবাদ হচ্ছে, হে মহাবাহ, যদি তুমি মনে করো যে এই জীবাত্মা সর্বদা জন্মায় এবং মৃত্যুমুখে পতিত হয়, তাহলেও তোমার এর জন্য শোক করা উচিত নয়। এর ব্যাখ্যা হলো, ভগবান এখানে পক্ষান্তরে অথচ এবং মন্যসে পদ দ্বারা বলেছেন যে স্থির সিদ্ধান্ত এবং সত্য কথা, যদিও এই দেহী কোনো কালেই জন্মায় না বা মরে না, তথাপি যদি তুমি সিদ্ধান্তের বিরুদ্ধ কথা মেনে নাও যে দেহের মতো দেহীও নিত্য জন্মায় এবং তার নিত্য মৃত্যু হয়, তাহলেও তোমার শোক করা উচিত নয়। কারণ যে জন্মায় তার মৃত্যু হবেই এবং যার মৃত্যু হয় তার জন্ম অবধারিত। এই নিয়মে কেউ ব্যতিক্রম করতে পারে না। মৃত্তিকাকে যদি বীজ বপন করা হয়, তবে সেই বীজ ফুলে ফেঁপে অঙ্কুরিত হয় এবং সেই অঙ্কুর ক্রমশ বৃদ্ধি পেয়ে বৃক্ষে পরিণত হয়। এবারে একটু গভীরভাবে ভেবে দেখুন যে সেই বীজটি এক মুহূর্তও কি একরূপে ছিল? মাটিতে সে প্রথমে নিজ কঠিন খোলস ত্যাগ করে কোমল রূপ ধারণ করে, তারপর কোমল রূপ ত্যাগ করে অঙ্কুররূপী হয়, পরে অঙ্কুর রূপ পরিত্যাগ করে বৃক্ষরূপে আত্মপ্রকাশ করে এবং শেষে আয়ু ফুরিয়ে গেলে শুকিয়ে যায়। বীজ এই রূপ এক মুহূর্ত একরূপে থাকে না, আসলে সে প্রতি মুহূর্তেই পরিবর্তিত হয়। যদি বীজটি এক মুহূর্ত একভাবে থাকতো, তাহলে বৃক্ষের শুকিয়ে যাওয়া পর্যন্ত ক্রিয়া কিভাবে হতো? বীজ তার প্রথম রূপটি যখন ত্যাগ করলো, তখন প্রথম রূপেই তা মৃত্যু হলো, দ্বিতীয় রূপ ধারণ করলে তার নবজন্ম হলো। এইভাবে প্রতি মুহূর্তে তার মধ্যে জন্ম ও মৃত্যুর চক্র চলতে থাকে। শরীর ও এই বীজেরই মতো অত্যন্ত সূক্ষ্মরূপে বীর্য ব্রজের সঙ্গে মিলিত হয়। এই মিলিত পদার্থ বৃদ্ধি পেয়ে ক্রমশ শিশুর রূপ ধারণ করে ও জন্মলাভ করে। জন্মের পর থেকে সে বাড়তে থাকে, পরে আবার হ্রাস পেতে থাকে এবং শেষে মৃত্যু হয়। এইভাবে শরীর এক মুহূর্ত এক রূপে না থেকে বদলাতে থাকে, অর্থাৎ প্রতিক্ষণে জন্মায় এবং মরে। ভগবান বলেছেন যে যদি তুমি শরীরের ন্যায় শরীরীকে নিত্য জন্মায় ও বিনষ্ট হয় বলে মেনে নাও, তবুও এটি শোকের বিষয় হতে পারে না। এই শ্লোকের আরও একটি ব্যাখ্যা হলো, প্রায় বৌদ্ধদের মতোই কিছু দার্শনিক আছে যারা আত্মার দেহাতীত স্বতন্ত্র অস্তিত্বের কথা মানতে চায় না। ভগবান শ্রীকৃষ্ণ যখন ভগবদ্গীতায় বলেন, সে যুগেও এই ধরনের নাস্তিক ছিল। তাদের বলা হতো লোকায়ত ও বৈভাষিক। ওই সমস্ত দার্শনিকদের মতবাদ হচ্ছে জড় পদার্থের সমন্বয়ে কোনো এক বিশেষ পরিণত অবস্থায় প্রাণের উদ্ভব হয়। আধুনিক জড়বিজ্ঞানী ও জড়বাদী দার্শনিকেরাও এই মতবাদ পোষণ করে। তাদের মতে দেহটি হচ্ছে কতকগুলি জড় উপাদানের সমন্বয় মাত্র এবং কোনো এক পর্যায়ে ভৌতিক উপাদান ও রাসায়নিক উপাদানের পারস্পরিক প্রতিক্রিয়ার ফলে প্রাণের লক্ষণ বিকশিত হয়। এই নৃবিজ্ঞান এই মতবাদের উপর প্রতিষ্ঠিত। বর্তমানে অনেক নকল ও শখের ধর্ম আমেরিকাতে এই মতবাদ ও বৌদ্ধ ধর্মের নিরীশ্বরবাদের উপর ভিত্তি করে গজে উঠেছে। বৈভাষিক দার্শনিকদের মতো অর্জুন যদি আত্মার অস্তিত্বে অবিশ্বাস করতেন, তাহলেও তার শোক করার কোনো কারণ ছিল না। কিছু পরিমাণ রাসায়নিক পদার্থের বিনাশের কারণে কেউ শোক করে তার কর্তব্য কর্ম থেকে বিরত হয় না। পক্ষান্তরে আধুনিক বিজ্ঞান ও বৈজ্ঞানিক যুদ্ধবিগ্রহে শত্রু জয় করার উদ্দেশ্যে বিপুল পরিমাণে রাসায়নিক উপাদান নষ্ট করা হয়ে থাকে। বৈভাষিক দর্শন অনুসারে দেহের সঙ্গে সঙ্গে তথাকথিত আত্মার বিনাশ হয়। সুতরাং অর্জুন যদি বৈদিক মতবাদকে স্বীকার করে
আত্মার উপস্থিতি মেনে নিতেন কিংবা আত্মার অস্তিত্ব অস্বীকার করতেন, কোনো অবস্থাতেই অনুশোচনা কোনো কারণ ছিলই না। এই মতবাদ অনুযায়ী যেহেতু ঘটনাচক্রে জড় পদার্থ থেকে প্রতি মুহূর্তে অসংখ্য জীবের উদ্ভব হচ্ছে এবং এই প্রতি মুহূর্তে এই একই রকম অসংখ্য জীব বিনাশপ্রাপ্তও হচ্ছে, তাই এই ধরনের ঘটনাবলীর জন্য শোক করার কোনো প্রয়োজন নেই। যদিও আত্মার পুনর্জন্ম না থাকে, তাহলে অর্জুনের পিতামহ ও আচার্যকে হত্যাজনিত পাপের ফল ভোগ করারও কোনো ভয় ছিল না। কিন্তু সেই সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণ কটাক্ষ করে অর্জুনকে মহাবাহু অর্থাৎ মহাশক্তিশালী বাহু সম্পন্ন বলে সম্বোধন করেছেন, কেননা অত্যন্তপক্ষে তিনি বৈদিক জ্ঞানের বিরোধী বৈভাষিকদের মতবাদ স্বীকার করেননি। একজন ক্ষত্রিয় রূপে অর্জুন বৈদিক সংস্কৃতির অবিচ্ছেদ্য অঙ্গ এবং তার নীতি অনুসরণ করাটাই ছিল তার পক্ষে যথোপযুক্ত। রাধে রাধে, জয় গীতা, জয় শ্রীকৃষ্ণ। আসছি পরের ভিডিওতে।